আইজলের বড়বাজার চত্বরের যে বাস স্ট্যান্ড, এখান থেকেই সলোমন টেম্পল যাওয়ার জন্য বাসে উঠলাম। সলোমন টেম্পলের ডিস্টেন্স 3.8 কিলোমিটার। অ্যাকচুয়ালি আমি সারপ্রাইজড। অ্যান্ড হোয়াট ইজ ইউর নেম? আনা। গুড মর্নিং ফ্রম আইজল। সেপ্টেম্বরের আজকে 18, বৃহস্পতিবার, এবং এখন টেম্পারেচার 23 ডিগ্রি থেকে 24 ডিগ্রি। মিজোরাম, হিলস অফ হাইল্যান্ডার্স। এই মিজোরামের সবচেয়ে বড় শহর এবং রাজধানী শহর হচ্ছে আইজল। সকালের এই মুহূর্তে এই সুন্দর হোমস্টে ব্যালকনি থেকে পুরো আইজল শহরটা সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং তার প্রথম ঝলকে চোখ জুড়িয়ে যাচ্ছে। এখানকার মনোরম পরিবেশ, এখানকার পাহাড়ি জনজাতির কথা বলতে গেলে এখানে মিজোরা বেশি বসবাস করে। বর্তমানে আমি আছি সমুদ্রপৃষ্ঠ থেকে 1132 মিটার উঁচুতে, মিজোরামের রাজধানী শহর আইজল। আজকে সারাটা দিন এই আইজল শহরটাকে আমরা এক্সপ্লোর করবো এবং নিশ্চয়ই দেখাবো। আইজল এসে আমরা উঠেছি মেরিল্যান্ড হোমস্টে। প্রথম পর্বে আপনাকে ডিটেলসে দেখিয়েছি যে এই হোমস্টে কোন কোন রুমে কেমন কি বন্দোবস্ত এবং কোন রুমে আমরা ছিলাম। সিঁড়ি পথে উঠে আসার পরে এই দেখুন, দেখতে পাবেন একাধিক গাছপালা, বিভিন্ন ক্যাকটাসগুলো আছে এখানে। উঠে এসে এই লম্বা করিডোর, তারই দুপাশে রুমগুলি। এখানে রুমগুলির এক একটা নাম, এপাশে অ্যাজিলি, এই সমস্ত রুম আপনাকে দেখিয়েছি। এই হচ্ছে হোমস্টের বৈঠকখানা এবং ডাইনিং এরিয়া। এই দেখুন, সকালে আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হয়েছে। এবং এই হোমস্টেটি কী কারণে চুজ করা, এই দেখুন, অপূর্ব। হোমস্টের করিডোর বা ব্যালকনি থেকে ওয়েস্ট আইজলের অপূর্ব দৃশ্য দেখা যায়। সকালে ব্রেকফাস্টটা সারা যাক। চাইলে ডাইনিং এরিয়ার এখানে বসে খেতে পারতাম, তবে অপূর্ব ভিউ আছে যেহেতু, ভিউয়ের সঙ্গে সকালে ব্রেকফাস্টটা সারা যাবে। আপনারা যদি হোমস্টেতে লজিংয়ে থাকেন সেক্ষেত্রে এই ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। আপনারাও চাইলে আইজল এসে এই হোমস্টে থাকতে পারেন, মেরিল্যান্ড হোমস্টে। হোমস্টের খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, রুমগুলি খুব সুন্দর এবং হোমস্টের করিডোর বা ব্যালকনি থেকে অপূর্ব সুন্দর আইজলের দৃশ্য দেখা যায়। এখানে এক একটা রুমের ভাড়া 1700 থেকে 1800, যার সঙ্গে ব্রেকফাস্ট ইনক্লুডেড। আগে কিন্তু আইজলের নিকটবর্তী রেল স্টেশন ছিল বৈরবী, সেক্ষেত্রে অনেকটা প্রবলেম হতো আসতে। তবে রেলওয়ের সুবাদে আইজলের বর্তমান নিকটবর্তী রেল স্টেশন সাইরাং। এর আগের পর্বে আপনারা দেখেছেন নিশ্চয়ই আমরা সাইরাং থেকে কীভাবে এসেছি। আবার একবার বলে দিই, সাইরাং থেকে আইজলের ডিস্টেন্স হচ্ছে 23 থেকে 24 কিলোমিটার এবং আসার জন্য শেয়ার গাড়িও রয়েছে, গাড়ি রিজার্ভ করেও পাবেন। শেয়ার গাড়িতে বা শেয়ার সুমোতে জনপ্রতি 200 করে লাগে, এবং যদি আপনার গাড়ি রিজার্ভ করেন সুমো, সেক্ষেত্রে 2000 নেবে 10 সিটারের সুমো। এবং ট্যাক্সি পাওয়া যায় এখানে, ট্যাক্সিতে 1500 নেয়। এতে সময় এখন 9:10। গ্রুপের অন্যান্যরা গাড়ি রিজার্ভ করে লোকাল সাইটসিং করবে। তবে আমি একটু অন্যরকমভাবে এই আইজল শহরটা পায়ে হেঁটে খুঁটিনাটি ইনফরমেশন কালেক্ট করব এবং পায়ে হেঁটে এক্সপ্লোর করব এবং সেটি আপনাকে দেখাবো। আইজল যেহেতু হিল স্টেশন, সেই কারণে এগুলো হচ্ছে শর্টকাট, আছে সিঁড়ির বন্দোবস্ত। এই হচ্ছে সুমখুমা পয়েন্ট, একটি জমজমাট জায়গা। এখান থেকে সোজা গেলে হচ্ছে বড়বাজারের দিকে। আমরা এখন বড়বাজারের দিকে আগে চলেছি। সমস্ত রকমের দোকান কিন্তু এখানে চোখে পড়ছে। এই দেখুন, একটি মুদিখানার দোকান, মোটামুটি খাবারের আইটেম সব কিছু এখানে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি। বেকারির বিভিন্ন আইটেম আছে। মুদিখানার দোকান যেহেতু সমস্ত রকম খাবার পাওয়া যাচ্ছে। থরে থরে সাজানো আছে পেঁয়াজ, আলু। এটা একটি বড় মুদিখানার দোকান। সিকিমের গ্যাংটকে যেমন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার বন্দোবস্ত, আইজলেও দেখতে পাচ্ছি ঠিক তেমনই হেঁটে যাওয়ার বন্দোবস্ত আছে। এবং রাস্তায় চোখে পড়ছে বেশিরভাগ শেয়ার ট্যাক্সি, শেয়ার স্কুটি এবং স্কুটি বেশি। এ দেখুন, খুব সুন্দর পরিবেশের মধ্যে আগে চলেছি এবং রাস্তার পাশে বেঞ্চ পাতা আছে, বসার বন্দোবস্তও আছে। আমরা এসে পৌঁছে গেলাম আর থাংসাঙ্গা পয়েন্ট। বিভিন্ন রাস্তার যে মোড়, সেই মোড়গুলির এক একটা এক এক রকম নাম। এ দেখুন, ওপাশে একটি পয়েন্ট ছিল, এপাশে হচ্ছে লালডাই লোভা পয়েন্ট। এই লালডাই লোভা পয়েন্টের অপোজিটে আছে একটি সুন্দর চার্চ, দেখিয়ে দিই চলুন। এই হচ্ছে ডরপুই প্রেসবিথেরিয়ান চার্চ। ডরপুই প্রেসবিথেরিয়ান চার্চ আইজলের। এই চার্চটি 1918 সালে প্রতিষ্ঠিত। এই চার্চের উপর থেকে আইজল শহর খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, দারুণ ভিউ। এই মিজো জাতির বসবাস স্থান আইজল। এখানে কিন্তু 93% ক্রিশ্চান। সেই কারণে দিনের শুরুতেই একটি চার্চে প্রবেশ করলাম এবং চার্চ কেমন পরিকাঠামো দেখানোর চেষ্টা।
তবে চার্চটি বন্ধ আছে। তবে চার্চের উপর থেকে আইজল শহর দারুণ দেখা যাচ্ছে। এই হচ্ছে মেন রোড এবং রোডের সাইডে স্কুটিগুলি কেমন পার্ক করা আছে দেখুন। আইজলের রাস্তায় আমার সবচেয়ে বেশি চোখে পড়ছে স্কুটি, গাড়ির চেয়েও স্কুটি বেশি চোখে পড়ছে এবং স্কুটি সব থরে থরে পার্ক করা আছে এবং এখানে কিন্তু প্রচুর শেয়ার স্কুটিও পাওয়া যাচ্ছে। আইজল টু হুইলার ট্যাক্সি, এগুলি চেনার উপায়, এগুলি স্কুটিগুলিতে হলুদ মার্কিং করা আছে, গায়ে লেখা থাকবে এরকম আইজল টু হুইলার ট্যাক্সি এবং হলুদ মার্কিং, এছাড়া হলুদ নাম্বার প্লেট, ইয়েলো নাম্বার প্লেট সবগুলোর। দেখুন এই হচ্ছে আইজল ট্যাক্সি স্ট্যান্ড, এর পিছনে ছিল আইজল টু হুইলার ট্যাক্সি, এই হচ্ছে ফোর হুইলার ট্যাক্সি। আপনারা চাইলে কিন্তু লোকাল সাইট সিন বা ঘোরাফেরা বা এখান থেকে হোমস্টে যাওয়া আসা কিন্তু এই সমস্ত ট্যাক্সি বা টু হুইলার বাইকে করে করতে পারেন, অর্থাৎ টু হুইলার স্কুটিতে করে করতে পারেন। এটি মোটামুটিভাবে জামা কাপড়ের মার্কেট। এই হচ্ছে লোকাল মার্কেট, কিছু জিনিস দেখাবো আপনাকে। বিভিন্ন রকম সবজি বিক্রি হচ্ছে। এ হচ্ছে আদা, ওখানকার গন্ধরাজ লেবু, বিভিন্ন পাহাড়ি সবজি। আচ্ছা এটা হচ্ছে ধনে পাতা, যেটা চিনতে পারছি। আচ্ছা এখানে আছে কলা পাতার ভিতরে চাল পাকিয়ে সেটাকে তৈরি করা, এ হচ্ছে 100 টাকা করে নিচ্ছে এবং এগুলো 50 টাকা করে। এছাড়া এখানে বিভিন্ন শাক আছে যেগুলো কলা পাতায় মুড়িয়ে রাখা আছে, এগুলো কিন্তু 50 করে নিচ্ছে। এর পাশে আছে বিভিন্ন পাহাড়ি সবজি, মিজোরামের সবজি, সবগুলোর নাম আমি ঠিকঠাক জানি না। যাচ্ছি আমার পরে গন্তব্য আইজল স্টেট মিউজিয়াম, এবং তার জন্য যাওয়ার জন্য হচ্ছে চিফ মিনিস্টারের যে অফিস ম্যাকডোনাল্ড হিল, সে রাস্তা পথে। এই পয়েন্ট থেকে আমি আগে চলেছি উপরের দিকে। এ দেখুন রাস্তা আছে, রাস্তার পাশ দিয়ে হচ্ছে হেঁটে যাওয়ার বন্দোবস্ত। এর পাশে যে রাস্তা, এই রাস্তা দিয়ে গাড়ি যাবে এবং যাওয়ার জন্য হেঁটে যাওয়ার বন্দোবস্ত হচ্ছে এই হেঁটে যাওয়া ফুটপাথ দিয়ে হাঁটতে হবে। এই হচ্ছে আইজলের একটি পায়োনিয়ার মিশনারি স্কুল। এ দেখুন বাচ্চারা সব আছে এখানে। হ্যালো, হাই, লা টাটা, হাই। হাই। পায়োনিয়ার মিশনারি স্কুল, তারই পাশে মিজোরাম স্টেট মিউজিয়াম এবং দূরে ওই হচ্ছে চিফ মিনিস্টার অফিস অ্যান্ড বাংলো। প্রবেশ করার পরই ডান দিকে আছে টিকিট কাউন্টার। আমরা এসেছি বৃহস্পতিবার, আজকে টাইমিং হচ্ছে 10টা থেকে 4:30, মার্চ থেকে সেপ্টেম্বর অবধি, এবং 3:30 পর্যন্ত হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি অবধি। এবং যদি আপনারা সোমবার আসেন সেক্ষেত্রে কিন্তু 1টা থেকে শুরু হয় ভিজিটিং আওয়ার এবং ক্লোজ হচ্ছে সানডে। এই মিউজিয়ামে এন্ট্রি ফি হচ্ছে 9 প্যাং, অর্থাৎ চিলড্রেনের জন্য হচ্ছে 10 টাকা, কুইটলিং হচ্ছে অ্যাডাল্ট আমাদের জন্য 20 টাকা, এবং ফরেনার হলে সেক্ষেত্রে কিন্তু 50 টাকা। এবং যদি কেউ ভিডিও করতে চায় সেক্ষেত্রে 250 টাকা এক্সট্রা লাগে। সময় 10:42। তবে আমাদের একটু ব্যাড লাক, আমরা যে মুহূর্তে এসেছি সেই মুহূর্তে কিন্তু এখানে কারেন্ট নেই, সেই কারণে ভিতরে গিয়ে তো গ্যালারি টিকিট দেখা যাবে না। এই হচ্ছে আরেকটি চার্চ, আইজলের জারকোয়াত এরিয়ার জারকোয়াত প্রেসবিটেরিয়ান চার্চ। এটি মুদিখানার দোকানে যেটি লক্ষ্য করছি আছে পান এবং বস্তা বস্তা সুপারি। এই দেখুন সুপারি এবং পান। এই হচ্ছে আইজলের ট্যাক্সি স্ট্যান্ড। এই ট্যাক্সি হুমফুই থেকে আইজল, এই পাশেটা দেখতে পাচ্ছেন ওয়ালটু থেকে আইজল, এরকম বিভিন্ন চত্বরের শেয়ার ট্যাক্সি কিন্তু এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে হুমফু থেকে আইজল, এ হচ্ছে সাইরাং টু আইজল, এ হচ্ছে লিংপুই আইজল। এই বড় বাজারে ট্যাক্সি স্ট্যান্ড চত্বর থেকে সাইরাং যাওয়ার অ্যাভেলেবল শেয়ার আছে, কিন্তু দিক্কত হচ্ছে একটাই, সমস্যা একটাই, সেই সমস্ত গাড়ি সকালবেলা 7:30টার পরে ছাড়ে। তবে আমাদের ট্রেন কিন্তু আগামীকাল ফেরার, সেটি 7:15 সেক্ষেত্রে কিন্তু একটাই উপায়, প্রাইভেট কার রিজার্ভ করে যেতে হবে বা এখান থেকে সুমো রিজার্ভ করে যেতে হবে। আইজল থেকে সাইরাং যাওয়ার জন্য এখানে ভাড়া হচ্ছে, জিজ্ঞেস করলাম 200 টাকা। বর্তমানে আমি এক্সপ্লোর করছি আইজলের চানমারি বাজার চত্বর। এই সমস্ত এরিয়ায় আছে বিভিন্ন রকমের দোকান, জামা কাপড়ের দোকান, মুদিখানার দোকান, কসমেটিক্সের দোকান, বিভিন্ন রকম দোকান। চানমারি মার্কেটের গ্রোভ বাইটস রেস্টুরেন্ট, এখানে বিভিন্ন রকম লোকাল আইটেম আছে, পরোটা, চানা, চাংবাং, আলুর চপ, সচেয়ার, এই সমস্ত বিভিন্ন আইটেম আছে। এই হচ্ছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স। কনফিউশন ভাই কনফিউশন হে, মেন সমস্যা হচ্ছে মিজোরামে আইজলে ঘুরতে এসে স্থানীয়রা ইংলিশ কম বোঝেন, হিন্দিও একেবারে কম বোঝেন, বাংলা তো বোঝেনই না, এবং আমরা মিজো জানি না।
এখানে লোকাল লোকজন কিন্তু মিজো বেশি প্রেফার করেন, ইংলিশও অতটা প্রেফার করেন না। তো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি, এখানে বিভিন্ন রকম খাবারের আইটেম আছে, দেখতে পাচ্ছি পরোটা আছে, চানা আছে, এখানে একটি চালের আইটেম আছে ছাংবান, এ হচ্ছে ছাংবান চালের আইটেম। আর হচ্ছে এর সঙ্গে দেখতে পাচ্ছি আলু চপ আছে, সাংপুয়া এগ কাট আছে, বিভিন্ন রকম আইটেম আছে। দেখি পছন্দ মতো দু একটি খাবার নিশ্চয়ই নেব এবং আপনাদের দেখাবো। আমরা প্রথমে নিয়েছি আলু চপ, এই হচ্ছে আলু চপ, আলু এবং চপের মতো লাগছে। এ হচ্ছে ছাংবান, যেটা ছিল সেটাকে ভেজে এভাবে দেওয়া হলো আর কি, স্ন্যাক্স টাইপের। এই হচ্ছে আলু চপ, এটা হচ্ছে ভিতরে আলু আছে এবং ভিতরে পেঁয়াজ দেখতে পাচ্ছি। টেস্টের কথা বলতে গেলে একেবারে আলু ভর্তা, আমরা যে ভর্তাটা কড়াই ভর্তা যেটা হয়, আলু ভর্তাটাকে যদি কড়াই ভাজা হয় যেমন লাগে না, ঠিক তেমন লাগছে। এটা কিন্তু এখানে স্ন্যাক্স হিসেবে ইউজ করে। আর ছাংবাং যেটা, ছাংবান স্টিম রাইসটাকে ভেজে দেওয়া, পাঁপড়ের মতো টেস্ট, অনেকটা চালের পাঁপড়ের মতো টেস্ট। লোকাল রেস্টুরেন্ট ছাড়াও এই দেখুন আছে এলার রেস্টুরেন্ট, দেখুন রাইস ফিশ হচ্ছে 130, রাইস ডাল সবজি 100, রাইস চিকেন হচ্ছে 150, রাইস মাটন হচ্ছে 180। এ হচ্ছে দোকান। ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো, মামা টুলস চানমারির এই আইজলে। এই দেখুন বিভিন্ন রকমের চাকু আছে এখানে, বিভিন্ন রকম শেপের, বিভিন্ন রকম দামের। এটি জিজ্ঞেস করলাম 950, 1100 এরকম দাম, এগুলি 600। ফিলারা গেমিং, এই হচ্ছে আইজলের একটি গিফট শপ। এই হচ্ছে ইন্টারেস্টিং জিনিস, একাধিকবার দেখেছেন যে কিউট ডল নেওয়ার জন্য এ দেখুন কন্ট্রোল করে এই যে ডল, সেটাকে নিতে পারলে, গ্র্যাব করতে পারলে, নিতে পারলে কিন্তু হবে। 50 টাকা লাগে, দুটো সুযোগ পাবেন। কন্ট্রোল করে আপনাকে এর মধ্যে থেকে যে পুতুল বা ডল সেটিকে তুলতে হবে, তবে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এপাশে যে আছে ফ্রি লাক, এটি কিন্তু মাত্র 50 টাকায় একবারই সুযোগ পাবেন। স্থানীয়দের সঙ্গে যখন কথা বলছি তখন হিন্দি শুনে বা ইংলিশ শুনে পাশ থেকে অনেকে আসছে যারা কিন্তু এখানে লেবার। আইজলে কিন্তু ম্যাক্সিমাম লেবারই বিহারি, অর্থাৎ বিহারি কিন্তু সব জায়গাতে কম বেশি আছে। এই হচ্ছে আইজল থেকে চম্পাই যাওয়ার শেয়ার কার। এই হচ্ছে বাজার চত্বর, সব জামা কাপড়ের দোকান, বিভিন্ন রকমের আইটেম এখানে আছে, বিভিন্ন সবজির আইটেম, জামা কাপড়ের আইটেম, দৈনন্দিন সরঞ্জামের আইটেম, বিভিন্ন আইটেম কিন্তু আছে। এই দেখুন বিভিন্ন মাছ, শুকনো মাছ পার্সেল করা আছে, প্যাকেট করা আছে, দিয়ে বিক্রি হচ্ছে। তখন ছিলাম জামা কাপড়ের মার্কেট বা জুতোর মার্কেট, এ হচ্ছে সবজি মার্কেট। বিভিন্ন রকমের পাহাড়ি সবজির আইটেম এখানে পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের বীজ। আচ্ছা হচ্ছে রসুন, ভুট্টোগুলো দেখুন, বিভিন্ন কালারফুল ভুট্টো। পাহাড়ি বাজার দেখতেও কিন্তু বেস্ট লাগে, বিভিন্ন রকমের আইটেম আপনার চোখে পড়বে এবং অদেখাও কিছু আইটেম চোখে পড়বে। বিশেষ করে এই সমস্ত চত্বরে এসে বিভিন্ন পাহাড়ি শাকসবজির আইটেম বা সবজির যে আইটেম সেগুলি কিন্তু চোখে পড়ছে। এছাড়া এখানকার স্থানীয় লোকজন যে সমস্ত কালচারাল ড্রেস পরে, সে সমস্ত জিনিস বা দৈনন্দিন ব্যবহার করা জিনিস সমস্ত কিছু কিন্তু এই বাজারে বিক্রি হচ্ছে। এই আইজল সিটিতে এসে একটা জিনিস লক্ষ্য করছি, এখানে কিন্তু রাস্তায় নো পার্কিং করা আছে, জায়গায় জায়গায় পার্কিং করা আছে, যেখানে অনেক স্কুটি একসঙ্গে দাঁড়িয়ে আছে। এছাড়া বিভিন্ন এই দেখুন পার্কিং স্পট আছে, সে সমস্ত চত্বরে এই দেখুন টু হুইলার পার্কিংয়ের জন্য পার আওয়ার 10 টাকা, পার ডের জন্য 50 টাকা, এরকম করে চার্জ আছে।
এবং লেখা আছে সাইনবোর্ডে দেখতে পাচ্ছি যে নো পার্কিং, এর জন্য কিন্তু ফাইন আছে 500 টাকা। সেই জন্য রাস্তায় সেভাবে কোনো গাড়ি পার্কিং নেই, তবে যে সমস্ত চত্বরে পার্কিং এরিয়া আছে রাস্তার পাশে সেখানে পার্কিং করা আছে কিছু কিছু। দার্জিলিংয়েও যেমন আছে একটি লোকাল মার্কেট নিচের দিকে এবং উপরের দিকে বিভিন্ন ব্র্যান্ডেড দোকানের স্টলগুলি, এই আইজলেও ঠিক তেমনই। বর্তমানে আছি বড়বাজার চত্বর, এর আগেও ছিলাম বড়বাজার মার্কেট চত্বর ক্রস করছিলাম, তবে বর্তমানে আছি এই দেখুন বড়বাজার চত্বরের যে বিভিন্ন ব্র্যান্ডেড দোকানের স্টলগুলি মেন রোডের উপরে সেখানে, তবে লোকাল মার্কেটটা হচ্ছে একটু নিচের দিকে। এই হচ্ছে বড়বাজার, আইজলের সবচেয়ে জমজমাট এবং সবচেয়ে প্রসিদ্ধ জায়গা, মার্কেট চত্বর বলতে পারেন। মানে এখানে সমস্ত কিছু আইটেম, দৈনন্দিন জীবনে ব্যবহার করার মতো সমস্ত আইটেম কিন্তু এই বড়বাজার চত্বরে পাওয়া যাচ্ছে। বর্তমানে চলেছি সলোমন টেম্পল। এখানে যে ট্যাক্সি আছে সেখানে জিজ্ঞেস করছিলাম, ট্যাক্সিরা বলছে যাওয়ার জন্য 600, আসার জন্য 600 এবং রিজার্ভে যদি দুজন মিলে যায় সেক্ষেত্রে 1500। তবে লোকাল বাসে যাচ্ছি, এটা একটা এক্সপ্লোর করা হবে লোকাল বাসের অ্যাম্বিয়েন্স কেমন। লোকাল বাসে করে যাচ্ছি সলোমন টেম্পল, হয়তো শেষে কিছুটা অংশ গিয়ে হাঁটতে হবে, নিশ্চয়ই জানাবো। লোকাল বাসে মাত্র 10 টাকার বিনিময়ে আমি এসে নেমে গেলাম লাংথাঙ্গা পয়েন্ট, এবং এই লাংথাঙ্গা পয়েন্টের কাছে আছে লামওয়াল স্টেডিয়াম। এই হচ্ছে আইজলের একটি স্টেডিয়াম, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, যেটি লক্ষ্য করছি মাঠে কিন্তু কার্পেট ঘাস। আপনি বলবেন এই যাচ্ছিলে সলোমন টেম্পল, অথচ নেমে গেলে কেন? অ্যাকচুয়ালি একদিনে আইজল শহরকে র্যান্ডমলি আমি এক্সপ্লোর করছি এবং ইনফরমেশন কালেক্ট করে তার ভিডিও করছি। এই হলো লামওয়াল স্টেডিয়াম, লামওয়াল স্টেডিয়াম দেখে নিলাম, এবার আমাদের সলোমন টেম্পল যাওয়ার প্ল্যান। আমি এসে পৌঁছে গেছি আইজল টেম্পল পয়েন্ট। আমার পিছনে দেখতে পাবেন আইজল টেম্পল। এই আইজল এসে দুটো জিনিস লক্ষ্য করছি, এখানে রাস্তা কিন্তু যথেষ্ট ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, এবং এত গাড়ি চলছে কোনো গাড়ি কিন্তু হর্ন দিচ্ছে না এবং যথেষ্ট মেনটেন করছে। প্রতিটা মোড়ে মোড়ে এরকম ট্রাফিক দাঁড়িয়ে আছে এবং এক একটা মোড়ের এক এক রকম নাম। তো এই দেখুন কোনো গাড়ি কিন্তু হর্ন দেবে না, মানে একান্ত প্রয়োজন ছাড়া কোনো গাড়ি হর্ন দিচ্ছে না। এই হচ্ছে আইজল সিটি সার্ভিস বাস। কাকা বাংলা যথেষ্ট ভালো বোঝেন, আপনি এখানে স্থানীয়? এখান থেকে কতটা যেতে হবে আপনার বাড়ি? 180 কিলোমিটার, মানে আইজলের লোকাল না আপনি? আউটসাইড। আইজল টেম্পল থেকে সলোমন টেম্পলের ডিস্টেন্স 3.8 কিলোমিটার, এবং এখান থেকে আমরা বাসটা ধরে নিলাম সলোমন টেম্পল যাওয়ার জন্য। আইজল টেম্পল থেকে সলোমন টেম্পল যাওয়ার জন্য বাসে ভাড়া নিল জনপ্রতি 35 টাকা। ঢাকার থোয়াইছুন এর বাসে মিনিট 40 লাগলো, 40 মিনিট মধ্যে এসে আমরা নেমে গেলাম এবং আমরা এখন চলেছি সলোমন টেম্পল। অ্যাকচুয়ালি এই জায়গার নাম কোহরান ফিয়াংলিম, এবং যে পথে আগে চলেছি সলোমনস টেম্পল। এই হচ্ছে মেন গেট। সলোমনস টেম্পল প্রতিষ্ঠিত 1996 সাল। বাস যেখানে নামিয়ে দিল সেখান থেকে টেম্পল কিন্তু 1 মিনিটও লাগলো না। আপনারা যদি ধীরে সুস্থে বাসেন সেক্ষেত্রে কিন্তু 1 মিনিট লাগবে। এই সলোমনস টেম্পলের ভিজিটিং আওয়ার সকাল 10টা থেকে বিকাল 4:30, এবং এটি রবিবার বন্ধ থাকে। এই হচ্ছে প্রবেশ পথ। প্রবেশ পথ দিয়ে প্রবেশ করার পরে একেবারে মুগ্ধ, প্রথম ঝলকেই অপূর্ব দৃশ্য। ভিতরে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর গোছানো। এই দেখুন আমার পিছনে সলোমনস টেম্পল। এই টেম্পলকে বলা হয় মিজোরামের গর্বের প্রতীক। সাদা রঙের এই বিশাল স্থাপত্যটি বাইবেলে বর্ণিত জেরুজালেমের যে সলোমনের মন্দির সেখান থেকে অনুপ্রাণিত। এই সলোমনস টেম্পলের ভিতরের কমপ্লেক্সে একসঙ্গে 3000 জন বসে উপাসনা করতে পারে, এবং পুরো স্ট্রাকচারটি সাদা মার্বেল পাথরে তৈরি। এই সলোমন টেম্পলসের প্রতিটি কোণায় 4টি এরকম টাওয়ার বা মিনার আছে, এবং এর যে গম্বুজগুলি সেগুলি আকাশ ছোঁয়া গম্বুজ। আইজল ঘুরতে এলে এই স্পট কিন্তু মিস করবেন না। এই সমস্ত চত্বরে আপনার অনেকটা সময় অতিবাহিত হবে, এবং আইজলের ট্যুরিস্ট স্পটগুলির মধ্যে অন্যতম হচ্ছে এই সলোমনস টেম্পল। আমার উদ্দেশ্য ছিল একেবারে স্বল্প খরচে এই সলোমনস টেম্পল কীভাবে আসবেন আপনি সেটি দেখানো। সলোমনস টেম্পলের বাইরে আছে এরকম একটি ক্যাফেটেরিয়া। সবুজ প্রকৃতির বুকে দুর্দান্ত পরিবেশে এই সলোমনস টেম্পল, এবং তারই সামনে এই ক্যাফেটেরিয়া। এখানে আছে দেখতে পাচ্ছি একটি রেস্টুরেন্ট সেকশন, যেখানে বসে এই দুর্দান্ত ভিউ দেখা যায়
এবং এনজয় করা যায়, সময় অতিবাহিত করা যায়। এই ক্যাফেটেরিয়াতে দুধ চা, লেমন চা দু রকমই ছিল। আমরা দুধ চাটি নিয়েছি। এখানে চা হচ্ছে 10 টাকা করে, ঠিকই আছে। অ্যাকচুয়ালি আমি সারপ্রাইজড, চার্চের বাইরে যে ক্যাফেটেরিয়া আছে, ক্যাফেটেরিয়ার যে কেয়ারটেকার, এনারই হচ্ছে গ্র্যান্ডফাদার, চার্চের প্রতিষ্ঠাতা। হোয়াট ওয়াজ হিজ নেম? দ্যাটস আই লো। অ্যান্ড হোয়াট ইজ ইউর নেম? আনা। আনা, ইনি হচ্ছেন আনা এবং এনার দাদু এই চার্চের প্রতিষ্ঠাতা। হাই। সাকারতুয়াই ছুনের যে বাস, সে বাসে করে আবারও চলে এলাম দুয়ারপুই এবং এখানে এখন দুপুরে লাঞ্চ করব। এই যে রেস্টুরেন্ট, বিএস রেস্টুরেন্ট, দুপুরে লাঞ্চ এখানেই সারবো। তার আগে এখানে খাবারের কি প্রাইস একটু দেখিয়ে নিই। এই দেখুন, এখানে চিকেন চাও আছে 50, চিকেন ফ্রাইড রাইস 50, রাইস এগ টপ হচ্ছে 70, ভেজ রাইস 50, এগ রাইস হচ্ছে 70, এরকম আছে। স্পেশাল হচ্ছে কেলসা প্লেট 150। দুয়ারপুইয়ের এই রেস্টুরেন্টে খাবার সব রিজনেবল প্রাইস। আমি এখানে নিয়ে নিলাম চিকেন পোলাও, 70 টাকা প্লেট। কতটা পোর্শন দেয় নিশ্চয়ই দেখাবো। এই হচ্ছে চিকেন পোলাও, কোয়ান্টিটি 70 টাকা অনুযায়ী ঠিকই আছে। পোলাও, তার উপরে চিকেন দিয়েছে এবং উপরে পাঁপড় ভেঙে দিয়েছে, পেঁয়াজ আর ধনেপাতা ছিটিয়ে দিয়েছে। সকাল থেকে ঘোরাঘুরি করে আবারও ফিরে এলাম আমাদের গন্তব্য হোমস্টে মেরিল্যান্ড। এবার কিছুটা রেস্ট করব এবং সন্ধ্যার সময় আবার বার হয়ে যাব। মেরিল্যান্ড হোমস্টে, তার রাস্তার ঠিক অপোজিটে আছে একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে বিভিন্ন রকমের খাবারের আইটেম আছে এবং রেটগুলি আপনি দেখতেই পাচ্ছেন, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আছে। এখানে এসে আমি অর্ডার করেছি চিকেন রোল 80 টাকা। সন্ধ্যার পরে প্ল্যান ছিল বড়বাজার চত্বর আরেকবার যাব, তবে সন্ধ্যার পরে শুরু হয়েছে রীতিমতো বৃষ্টি। সারাদিন ওয়েদার ঠিকঠাকই ছিল, সন্ধ্যার পরে যত মুশকিল, সেই কারণে আর বড়বাজার চত্বর যাওয়া হলো না। তবে হোমস্টে ব্যালকনি থেকেই অপূর্ব ভিউ দেখায় আপনাকে। হোমস্টে ব্যালকনি থেকেই ওয়েস্ট আইজলকে খুব সুন্দরভাবে দেখা যায় এবং এখন সন্ধ্যা 7:30, তারই প্রতিফলন। সামনের পাহাড়ের যে বাড়িঘরগুলি, সেগুলির লাইট দারুণভাবে ফুটে উঠেছে। এই বাড়িঘরগুলি দেখলেই বোঝা যায় আইজল সিটি কতটা উন্নত, এখানকার লোকজন কতটা এডুকেটেড। প্রতিটা বাড়িঘর এখানে কিন্তু 4 থেকে 5 তলার উপরে। আইজল ট্যুর প্ল্যানটা আপনারা 3 রাত 2 দিনে করতে পারেন। প্রথম দিন লোকাল আইজল সিটিকে এক্সপ্লোর, আর দ্বিতীয় দিন গাড়ি রিজার্ভ করে সাইট সিন। মাত্র 3,500 টাকায় গাড়ি রিজার্ভ করে ঘুরে নিতে পারেন রেক হেরিটেজ ভিলেজ ও রেক ট্রেক। এছাড়া একটি টিপিক্যাল মিজো ভিলেজ জোখোয়া, ভালতুয়াং ফলস, দটল্যাং হিলস। এছাড়া আইজলে আছে আইজল স্কাই ওয়াক। এছাড়া লাংসাভুঙ্গা পার্ক, যেখানে একটি হ্যাঙ্গিং ব্রিজও আছে। এই সমস্ত চত্বর ঘুরতে আপনার একদিন সময় লেগেই যাবে। আইজল থেকে সাইরাং অবধি শেয়ার স্কুটিও চলে, মাত্র 200 টাকা নেয়। এই ছিল আইজল সিটি এক্সপ্লোর। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান। সাথে থাকুন, দেখতে থাকুন, আর চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।